আসসালামু আলাইকুম। সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও একটি নামজারি আবেদন করব। তো চলুন শুরু করা যাক। নামজারি আবেদন করার জন্য আমরা শুরুতেই নতুন আবেদনের জন্য ক্লিক করুন অপশনে ক্লিক করে দিব। প্রোফাইল থেকে আমরা শুরুতেই একটি রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশনটি ভেরিফাই করে নিয়েছি। সেখান থেকে ড্যাশবোর্ড থেকে আমরা মিউটেশন অপশনে ক্লিক করব, যেহেতু আমরা নামজারি আবেদন করব। বিকাশ, নগদ যে কোনো উপায়ে পেমেন্ট 20 টাকা পেমেন্টের মাধ্যমে শুরুতে আমরা একটি কোড ফি কিনে নিব। আমরা সরাসরি আবেদন ফর্ম অপশনে ক্লিক করে আবেদনে চলে যাব। এখানে যে সূত্রে আবেদন করবেন সেটি নির্বাচন করে দিচ্ছি। সরাসরি কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটি নির্বাচন করে দিচ্ছি। এটি হচ্ছে ক্রয় সূত্রে, আমি ক্রয় দিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন। যেহেতু আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করব না, সেহেতু না সিলেক্ট থাকবে। আবেদনকারী অর্থাৎ গ্রহীতা কি একক নাকি যৌথ, মানে গ্রহীতা কি একজন নাকি দুইজন। যদি একজন হয় একক দিবেন, দুইজন হলে যৌথ দিয়ে সিলেক্ট করতে হবে। তথ্য দিন অপশনে ক্লিক করে প্রাপ্ত বয়স সিলেক্ট করে দিব এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দিব এবং ছবি সংযুক্ত করে গ্রহীতার একাধিক গ্রহীতা বা একজন গ্রহীতা থাকলে তার তথ্যগুলো আমরা সংযোজন করে দিব। আমরা যে ছবিটি সংযুক্ত করব সেটি 300 পিক্সেল এবং 300 পিক্সেল রেজুলেশন 300 রেখে আমরা ক্রপ করে নিব। এরপর আমরা দলিলের তথ্য এবং দলিলের পিডিএফটি সংযুক্ত করে দিব। পিডিএফ করার সময় প্রথম ও শেষ পেজের এপিটুপিট স্ক্যান সহ সকল পাতার স্ক্যান কপি আমাদের পিডিএফ হিসেবে সংযুক্ত করতে হবে। আমাদের হোল্ডিং নাম্বার প্রয়োজন হলে আমরা এলডি ট্যাক্স অপশন থেকে এখানে প্রতিনিধি অপশন সিলেক্ট করব। প্রতিনিধি অপশন সিলেক্ট করে আমাদের খতিয়ান নাম্বার এবং ঠিকানাগুলো সিলেক্ট করে অনুসন্ধান করলে হোল্ডিং নাম্বারটি পেয়ে যাব। পরে আমরা জমির তথ্য সংযুক্ত করুন অপশনে ক্লিক করে জমির খতিয়ানের তথ্য এবং হোল্ডিং নাম্বার যে আমরা সংগ্রহ করেছিলাম সেটি এখানে প্রবেশ করিয়ে দিব। জরিপের ধরন সিলেক্ট করে দেব এবং খতিয়ান নাম্বার প্রবেশ করিয়ে যাচাই করুন অংশে ক্লিক করে দিব। খতিয়ানটি যাচাই হয়ে গেলে খতিয়ানটির পিডিএফ আমাদের সংযুক্ত করতে হবে না, এখানে দাগ অটোমেটিক শো হবে। আমরা দাগটি সিলেক্ট করে দেব এবং জমির ধরনটি আমরা লিখে দিব এবং নিচে জমির পরিমাণটি আমরা উল্লেখ করে সংরক্ষণ করে দিব। এরপরে আমরা দাতার তথ্য সংযোজন করব। যে আমরা খতিয়ানটি আমরা দিয়েছিলাম সেই খতিয়ানটির দাতার তথ্য আমরা সংযোজন করে দিব। খতিয়ানটি ভেরিফাই হওয়ার কারণে দাতাগুলো এখানে শো করছে। আমরা যে মেন দাতা রয়েছে খতিয়ানে সেই খতিয়ানের দাতাটি আমরা সিলেক্ট করে দিব এবং পিতামাতার নাম লিখে দিব এবং ঠিকানা লিখে আমরা জমির পরিমাণটি নিচে উল্লেখ করে সংরক্ষণ করে দিব। ক্রেতার তথ্য সংযোজন করার সময় যদি আমাদের দেখায় যে এনআইডি নাম্বার সঠিক নয়, অনুগ্রহ করে সঠিক এনআইডি নাম্বার টাইপ করুন, এরকম যদি সমস্যা দেখায় তাহলে আমরা কিভাবে সমাধান করব। যদিও আমাদের এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি সঠিক থাকে, তবু এই সমস্যাটি দেখায়। কারণ হচ্ছে এই এনআইডি নাম্বারটি ওল্ড নাম্বার, এটি সার্ভারের সাথে অনেক সময় কানেক্ট থাকে না, এজন্য আমাদের এই নাম্বারটি ব্যবহার করে ডিজিটাল নাম্বার সংগ্রহ করতে হবে। স্মার্ট নাম্বারটি সংগ্রহ করতে হবে যেটি 10 ডিজিটের। স্মার্ট নাম্বার সংগ্রহ করার জন্য আমরা এনআইডি সার্ভিস লিখে সার্চ করব। এখানে এনআইডি সার্ভিস ওয়েবসাইটে আমরা পৌঁছে যাব। এখানে আমাদের এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি দিয়ে দিব। রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করে এরপর ক্যাপচাটি পূরণ করে সাবমিট করে দিব এবং একটি নাম্বার দিব। এই নাম্বারে ওই এসএমএস আসবে। এই এসএমএসে আমাদের 10 ডিজিটের একটি স্মার্ট এনআইডি কার্ড নাম্বার পেয়ে যাব। সমস্ত কিছু ঠিক থাকলে আমরা সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিব। এরপর এখানে কিছু সম্ভাব্য প্রশ্নের উত্তর আসবে, আমরা এখানে পড়ে হ্যাঁ এবং নাতে টিক মারলে উঠিয়ে দিব। সমস্ত কিছু ঠিক থাকলে আমরা খসড়া সংরক্ষণ করতে পারি, আমরা সরাসরি আবেদন দাখিল করে দিব। আমরা এই ক এবং খ সেকশন থেকে আমাদের পূরণকৃত সকল তথ্য দেখতে পারি আমাদের কোথাও ভুল হয়েছে কিনা। যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে আমরা এই টিক মার্কটি উঠিয়ে দিয়ে আমরা যে বিলটি রয়েছে 50 টাকার পেমেন্টটি রয়েছে সেটি প্রদানের মাধ্যমে আমরা আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবো।